ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। শ্রীরাম ফাইন্যান্স এই কোম্পানিটা জাস্ট কিছুদিন আগে কিন্তু নিফটি 50-র পার্ট হয়েছে। আজকে দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা ক্লোজিং দিয়েছে কত 0.39%। একটা আপসাইড মুভমেন্ট দেখেছি, সামান্য মুভমেন্ট দেখেছি, কিন্তু আর্লি মর্নিংয়ে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 3%-এর ওপরে চলে গেছিলো। তো সেখান থেকে একটা প্রফিট বুকিং দেখা গেছে, কারণ নিফটি হাই থেকে অনেকটাই নিচে এসছে। তো এই কোম্পানিটা নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে এই কোম্পানিটা কিন্তু সেই নিউজ চলতে আপনি রাডারে রাখতে পারেন। আমরা পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি, কারণ কারণ যে কোনো আপডেট থাকলে কিন্তু বিএসসি বা এনএসসিকে যে কোনো কোম্পানিকে জানাতে হয়। কিসের ব্যাপারে পিডিএফটা ডাউনলোড করেছি? স্প্লিট বা সাবডিভিশনের ব্যাপারে। কোম্পানিটা স্প্লিট দিয়েছিল, যেখানে কোম্পানিটার ফেস ভ্যালু কত ছিল? ফেস ভ্যালু হচ্ছে 10 ছিল, বা এখনও আছে। সেটা কি হচ্ছে? সেটা তারা স্প্লিট দেওয়ার পরে 2-এ চলে আসছে। অর্থাৎ একটা শেয়ার যার কাছে ছিল সে কিন্তু 5টা শেয়ার পেতে চলেছে 1:5 রেশিওতে। তো স্যার, স্প্লিটের কথা তো পুরনো কথা হয়ে গেছে, তো আজকে কেন আলোচনা করছেন? দেখুন স্যার, আজকের রেকর্ড ডেট পাওয়া গেছে। দেখুন, আজকের দিনে কিন্তু আপডেট করেছে এনএসসি এবং বিএসসিকে। রেকর্ড ডেট কবে? ফ্রাইডে 10ই জানুয়ারি 2025-এ। তো 10ই জানুয়ারি 2025-এ কোম্পানিটা কিন্তু স্প্লিট দিতে চলেছে। তাহলে আপনি কবে বাই করবেন? আপনি তার আগে, অর্থাৎ 9ই জানুয়ারি কিন্তু আপনাকে বাই করতে হবে, রেকর্ড ডেটের আগে। কারণ রেকর্ড ডেটের দিনই কোম্পানি কী হবে, যা ট্রেড করছে সেখান থেকে কিন্তু 5 ভাগ করে দিলে যে জায়গায় দাঁড়াবে সেই জায়গায় চলে আসবে। অর্থাৎ 9 তারিখে যে জায়গায় ট্রেড করছে সেই জায়গাটায় 5 ভাগ করে দিলে কোম্পানি যা হবে সেখানে চলে আসবে, আর আপনার একটার বদলে 5টা শেয়ার হয়ে যাবে। আলটিমেটলি দেখলে তেমন কিছু লাভ নেই, কিন্তু লাভটা কোথায় বলুন তো? লং টার্ম ইনভেস্টারদের জন্য লাভ বেশি। কোম্পানিটা যখন ছোট হয়ে যাবে না, তখন কি হবে? তখন আরও প্রচুর ইনভেস্টমেন্ট আসবে। কারণ যেই লোকটা 1000 টাকা পার মান্থ ক্যাপাসিটি আছে, সেই লোকটা কিন্তু এই কোম্পানির দিকে তাকাতে পারে না। যে লোকটা 2000 টাকা পার মান্থ ক্যাপাসিটি আছে, সে কিন্তু এই কোম্পানিটার দিকে তাকাতে পারে না। তো স্যার, অনেকের আয়ত্তের মধ্যে চলে আসবে, যার জন্যই কিন্তু উইপ্রো কোম্পানিটা এতবার স্প্লিট এবং বোনাস দিয়েছে না। 1980 সালে যে 100টা শেয়ার বাই করেছে, তার এখন কত? 2,64,00,000 শেয়ার রয়েছে, সরি 264 কোটি শেয়ার রয়েছে। তো স্প্লিট এবং বোনাসের এখানেই হচ্ছে মজা। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। 10ই জানুয়ারি, আজকে 23শে ডিসেম্বর, বেশি দিন নেই কিন্তু। এই কোম্পানিটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে, ভালো কোম্পানি, এনবিএফসি কোম্পানি, যেখানে এই কোম্পানিটা কিন্তু এখন আপনি রাডারে রাখতে পারেন। আমরা যদি 1 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 41% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 154% রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটা বেস্ট এনবিএফসি, কারণ হেভি রিসেন্ট কোম্পানিটা নিফটি 50-র পার্টও হয়েছে। লার্সেন অ্যান্ড টুব্রো এই কোম্পানিটা একটি কংগ্লোম্যারেট কোম্পানি। কংগ্লোম্যারেট মিন্স কোম্পানিটা কিন্তু একাধিক বিজনেসের সাথে জড়িয়ে আছে। যেটা স্যার একটু আগে বলছিলাম, যে মাল্টি ন্যাশনাল কংগ্লোম্যারেট কোম্পানি, যেখানে এই কোম্পানিটার বিজনেসের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি, হেভি ইন্ডাস্ট্রি, ইঞ্জিনিয়ারিং বলুন, কনস্ট্রাকশন বলুন, ম্যানুফ্যাকচারিং বলুন, পাওয়ার বলুন, ইনফরমেশন টেকনোলজি বলুন, মিলিটারি বলুন, ফাইন্যান্সিয়াল সার্ভিস বলুন, এতগুলো সেগমেন্টে কোম্পানিটা কিন্তু কাজ করে। যেখানে প্রোডাক্ট দেখলে দেখা যাবে কনস্ট্রাকশন এবং মাইনিং, তার পাশাপাশি মেশিনারি, ডিফেন্স ইকুইপমেন্ট অ্যান্ড ভেসেলস, হেভি ইকুইপমেন্ট, পাওয়ার জেনারেশন ইকুইপমেন্ট এবং রাবার প্রসেসিং সেগমেন্টে এই কোম্পানিটার এক্সপোজার রয়েছে। আমি যদি কোম্পানিটার সাবসিডারি দেখলে দেখা যাবে, দেখুন, এলটিআই মাইন্ডট্রি, যেটা লিস্টেড রয়েছে, এলএনটি টেকনোলজি, এটাও লিস্টেড রয়েছে, এলএনটি হেভি ইঞ্জিনিয়ারিং, এলএনটি মেট্রো, এলএনটি রিয়েলিটি, অর্থাৎ রিয়েল এস্টেট সেগমেন্টেও কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে, এবং শিপ বিল্ডিং সেগমেন্টেও কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তো এতগুলো সেগমেন্টে, যেখানে খুঁজলে দেখা যাবে যে কোম্পানিটা কোন সেগমেন্টে নেই, সব সেগমেন্টে কোম্পানিটা কাজ করছে। যেখানে পাওয়ার সেগমেন্টে ব্যাপক গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে, রিনিউয়েবল সেগমেন্টে। তার পাশাপাশি রেলের বিস্তার বলুন, মেট্রো বলুন, কোম্পানিটার এক্সপোজার রয়েছে। ডিফেন্স সেগমেন্টে কোম্পানিটার এক্সপোজার রয়েছে। রিয়েল এস্টেট সেগমেন্ট, কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তার পাশাপাশি আইটি সেগমেন্টে তো কোম্পানিটা রয়েছেই। আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 0.36% একটা ভালো নয়, আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে কোম্পানিটা আর্লি মর্নিংয়ে গ্যাপ আপ ওপেনিং হয়েছিল। এবং কোম্পানিটা মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে, দেখুন, 5 লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ, হাই থেকে অনেকটা নিচে রয়েছে, কারণ হাই কত মেরেছে? 3,936। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে। নিউজ কি পাওয়া যাচ্ছে, চলুন সেটা একটু দেখি।
এই আর্টিকেল দেখলে দেখাবে দেখুন ব্লু চিপ এই কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো জাম্প দেখার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ কোম্পানিটা রিসিভিং করেছে অর্ডার কত 5,000 কারোর কিসের জন্য ফর K9 বজ্র টি আর্টিলারি প্ল্যাটফর্ম সেখান থেকে অর্ডার পেয়েছে কত 5,000 কারোরের। এই যে 5,000 কারোরের অর্ডারটা পেয়েছে না, এটা কার কাছ থেকে পেয়েছে? এটা কিন্তু ডিফেন্স মিনিস্ট্রি থেকে পেয়েছে। আর্টিলারি কীরকম? এই হচ্ছে আর্টিলারি, অর্থাৎ কোম্পানিটা কিন্তু এই আর্টিলারি ম্যানুফ্যাকচারিং করে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য, সেফলি ইনভেস্টমেন্ট, চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি, যেখানে বাই করে ফেলে রেখে দেওয়ার মতন কোম্পানি। ডিফেন্স, রেল, মেট্রো, সড়ক পরিবহনের ক্ষেত্রেও কোম্পানিটার এক্সপোজার আছে। তার পাশাপাশি পাওয়ার সেগমেন্টে কোম্পানিটার এক্সপোজার রয়েছে। কি না নেই এই কোম্পানিটার মধ্যে? এই যে কথাগুলো বললাম না, বা এই যে এতগুলো সেগমেন্টের কথা বললাম না, এই সেগমেন্টগুলো সবকটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড সেগমেন্ট। তো এই কোম্পানিটা আপনি কিন্তু রাডারে রাখতে পারেন, কারণ ফার্স্ট ফেবে বাজেট আসতে চলেছে। তো আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখলে দেখা যাবে দেখুন 1 বছরে কোম্পানিটা তেমন কিছু রিটার্ন দেয়নি। ওকে, আমরা যদি 5 বছরে দেখলে দেখা যাবে 180% রিটার্ন দিচ্ছে, অর্থাৎ 1 বছর ধরে কোম্পানিটা কিন্তু কনসোলিডেট করছে। এটাই সঠিক সময় এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার। আর স্যার 5 লাখ কারোর কোম্পানি, যেখানে মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানির মতন রিটার্ন বানিয়ে দিয়েছে 5 বছরে। ডিফেন্স সেগমেন্টের এই কোম্পানিটা ভারত ইলেকট্রনিক লিমিটেড অর্থাৎ বেল, আজকের দিনে দেখলে দেখাবে এই কোম্পানিটাও 1%-এর ওপরে একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটার কিন্তু ব্যাপক এক্সপোজার রয়েছে ডিফেন্স সেগমেন্টে। আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখলে দেখাবে 1 বছরে কোম্পানিটা 61% রিটার্ন দিয়েছে। এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে লাস্ট 6 মাস ধরে কোম্পানিটা কিন্তু কনসোলিডেট করছে। টাইম পিরিয়ড দেখলে দেখাবে দেখুন জুলাই থেকে ডিসেম্বর, প্রায় 6 মাস বলতে পারেন, যেখানে এই কোম্পানিটা আমরা যদি 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে দেখুন 785% রিটার্ন দিয়েছে। 5 বছরে ব্যাপক রিটার্ন বানিয়ে দিয়েছে। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 1,33,581% রিটার্ন বানিয়ে দিয়েছে। তো এত রিটার্ন বানিয়ে দেওয়ার পিছনে কারণ অবভিয়াসলি কোম্পানিটার বিজনেস, যেখানে এই কোম্পানিটা ব্যাপক বিজনেস করে এবং ডিফেন্স সেগমেন্টে কিন্তু ব্যাপক এক্সপোজার রাখে। মার্কেট ক্যাপ কত? 2.15 লাখ কারোর। তো এই কোম্পানিটা হাই কত মেরেছিল? 340। তো 340 থেকে অনেকটা নিচে চলছে, যদিও বা আমরা যদি লাস্ট 1 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছিল। আবার নিচে এসছে কেন? মার্কেটের প্রেশারের জন্য। অর্থাৎ কোম্পানিটা যে নিচে এসছে না, টোটালটাই বলতে পারেন মার্কেটের প্রেশারের জন্য কোম্পানিটা নিচে এসছে। এই কোম্পানিটাও রাডারে রাখার কথা কেন বলবো? একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, সাথে তো আসছি, তার পাশাপাশি ফার্স্ট ফেবে যে বাজেট আসতে চলেছে, সেই বাজেটেও কিন্তু ডিফেন্সের জন্য গভর্নমেন্ট ভালো ক্যাপেক্স করতে চলেছে। তো সেই জায়গায় দিয়ে এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে এবং বিজনেস মডেল ওয়েল অ্যান্ড গুড। তো চলুন নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। ভারত ইলেকট্রনিক এই কোম্পানিটা ব্যাগে অর্ডার এসছে কত? 973 কারোরের। এই যে অর্ডারটা পেয়েছে না কোম্পানিটা বিভিন্ন প্ল্যাটফর্মের আপগ্রেডেশনের জন্য, বিশেষ করে মেট্রো রেল এবং রাডার সিস্টেমের জন্য, কমিউনিকেশন ইকুইপমেন্টের জন্য, তার পাশাপাশি আপগ্রেড সাবমেরিন সোনারের জন্যে। তো এইভাবে দেখলে দেখা যাবে মাল্টিপল জায়গা থেকে কিন্তু এই অর্ডারটা এসছে। তো এই অর্ডারটার সাথে দেখলে দেখা যাবে বেলের যে টোটাল অর্ডার হয়েছে কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে কত? 9,801 কারোর। এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ বলতে পারেন। কন্টিনিউয়াসলি ভালো করছে, তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্যে। যেখানে Q2 এর রেজাল্ট দেখলেও দেখা যাবে 1 বছর আগে 790 ছিল, আগের কোয়ার্টারে 791, এই কোয়ার্টারে 1093। তাহলে কোম্পানির রেজাল্ট Q2 এর কিন্তু যথেষ্ট ভালো করেছে। তাও কোম্পানি নিচে আসার পিছনে যদি কারণ বল মার্কেটের প্রেশার। আমরা যদি লাস্ট 5 বছরে কোম্পানিটার প্রফিট দেখলে দেখা যাবে 2100, সেটা 2400, সেটা 2986, 2986টা 3985, 4541। তাহলে কোম্পানির প্রফিটও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা সেলস গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 12%, 5 বছরে 11%, 3 বছরে 13%, কারেন্ট ইয়ারে 19% সেলস গ্রোথ বাড়ছে লাস্ট 5 বছরে। প্রফিট গ্রোথ 15, 16, 24, 37, প্রফিট গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। স্টক সিএজিআর গ্রোথ কোম্পানিটা কীরকমভাবে তার শেয়ার হোল্ডারদের রিটার্ন দিয়েছে? 10 বছরের ডেটা দেখলে দেখা যাবে 27% করে, 5 বছরে 55, 3 বছরে 63, কারেন্ট ইয়ারে 68। তো লাস্ট 5 বছরে এতটা ভালো পারফরমেন্স দেখানোর পিছনে কারণ গভর্নমেন্টের মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের ওপর কাজ করা, যেখানে
রিটার্ন অন ইকুইটিও কিন্তু দেখুন 20, 22, 23, 26 কন্টিনিউয়াসলি বাড়ছে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন কি বলছে? সেপ্টেম্বর 2024 প্রোমোটার 51% ওপরে স্টেক হোল্ড করছে। প্রোমোটারকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বা ভারত সরকার। ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 17.27%, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 20.22%, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারও কিন্তু অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 37%-এর উপরে স্টেক হোল্ড করছে, আর পাবলিক অনলি ফর 11%। তো এতটা স্টেক কেন হোল্ড করছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার? অবভিয়াসলি কোম্পানিটার বিজনেস। তো স্যার এই কোম্পানিটা আপনি আপনার ওয়াচ লিস্টে বা রাডারে রাখতে পারেন। ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো ভালো কোম্পানি, ভালো নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপর বাই করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।